প্রতিদিনের মতো আজকেও আপনাদের সাথে শেয়ার করব আমার কুকিং ব্লগ। তো আজকে এখানে রান্না করেছিলাম সাদা ঝরঝরে পোলাও, সাথে ছিল চিকেন রোস্ট এবং গরুর মাংসের কাবাব, সাথে শসা আর লেবু। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে এলাম পুরো রান্নার ভিডিওতে। তো এখানে ঝরঝরে সাদা পোলাও রান্নার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। তারপর আধা ঘন্টারও বেশি চালগুলো ভিজিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম চাল। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এটাকে এখন সুন্দরভাবে লো আঁচে ভেজে নিতে হবে এবং তারপর দিয়ে দিয়েছিলাম আদা বাটা, যেটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সামান্য রসুন বাটা। তো যখন চালটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তারপর পরিমাণ মতো পানি এবং 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে লেবুর রস। লেবুর রসটা পোলাওটাকে সাদা দগদগে করতে সাহায্য করবে। তো এদিকে আমার রান্না শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এটা রাইসের মাঝখানে দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে ঘিটা মেল্ট হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তারপর উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কারণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দিলে এটা গলে কালো হয়ে যায়, রং ছেড়ে দেয়। তো এদিকে রান্না করব চিকেন রোস্ট। এই জন্য যে তেলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি সেখানে চিকেনটাকে ভেজে তুলে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা, গরম মশলা বাটা, দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি। এগুলোকে এখন তেলের উপর ভালোভাবে বেশ কিছুক্ষণ কষাতে হবে। তারপর দিয়ে দিব একে একে বাদাম বাটা, জয়ত্রী জয়ফল বাটা। এটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা না পড়ে যায়। এরপর দিয়ে দিলাম টক দই, দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেলে এখন একে একে অ্যাড করতে হবে গুঁড়ো মশলা। এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণ। এবার এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিব ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলোর ভিতরে সব মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। কষানোর জন্য আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এই পানিটুকু দিয়ে আবারও চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিশমিশ 1 মুঠ পরিমাণ। তারপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ দুধ। এই দুধটুকু দিয়ে রান্নাটা কমপ্লিট করব। এবারে রান্না হওয়ার জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, তখন দিয়ে দিচ্ছি চিনি, বেরেস্তা, পেঁয়াজের একসাথে ভেঙে। এখন দিয়ে দিব 7 পিস আলু বোখরাটা আমাদের সবারই খুব পছন্দের। তো রান্না শেষের দিক দিয়ে দিব পরিমাণ মতো ঘি, যাতে গন্ধটা সারা রোস্টে ছড়িয়ে যায়। রোস্ট রান্না কমপ্লিট, আলহামদুলিল্লাহ। তো এদিকে গরুর মাংসের কাবাব বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ফ্রোজেন করে। তো এখানে 6 পিস পরিমাণ কাবাব ভেজে নিচ্ছি গরম তেলে।